সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো যাই হোক, ছেলেকে এই যে রেডি করে দিয়েছে স্কুলে পাঠানোর জন্য। আর এদিকে কালকে রাতভর সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টির যা অবস্থা, খালি বৃষ্টি না, তার সাথে ঝড়, এদিকে যা বিদ্যুৎ চমকেছে বলার বাইরে। তো প্রথমে ভাবলাম ছেলেকে পাঠাবো না স্কুলে, তারপরে ভাবছি যে না, আজকেই তো লাস্ট ক্লাস, নেক্সট উইক থেকে ওর স্কুল মানে এক্সাম শুরু, এক্সামের পরে তো স্কুলের ওভার, ওর স্কুল ওভার, তারপরে নিউ স্কুলে যাবে। তো যার জন্য ওকে স্কুলে পাঠাই, ফ্রেন্ডদের সঙ্গে থাকুক, যতই হোক প্রথম স্কুল, নতুন মানে নিউ পুরনো বন্ধু বান্ধব, এদেরকে ছেড়ে ওরও তো মনটা খারাপ করবে, স্বাভাবিক সেটা। নিউ স্কুলে গেলে পরে হয়, আবার নিউ স্কুলে গেলে আবার নতুন বন্ধু বান্ধব হবে, এই আর কি। যাকে বৃষ্টি হওয়াতে কী হয়েছে, ধুলোবালি যেগুলো ছিল সেগুলো একদমই কমে গেছে, সেগুলো নেই। তো চলো ছেলেকে তাকে খাইয়ে দেয়, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার এই যে স্নান কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে শুক্রবার, মাথার মতো ওই জন্য শ্যাম্পু করে নিলাম। মাথাটা একদম ভার হয়ে আছে। আর বাইরের ওয়েদার তো কি বলি আর, বৃষ্টি হয়তো আজকেও হবে, ঝড় বৃষ্টি ঠিক বিকালের পর থেকে শুরু হয় ঝড় বৃষ্টিটা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডাও ঠিক না গরমও ঠিক না, গরমও আছে। ঠান্ডা বেশি হলে পরে তো সোয়েটার বা চাদর নিতে লাগতো, মানে সেরকম ওয়েদার না যে চাদর বা সোয়েটার নিতে হচ্ছে। কিন্তু ভোরের দিকটাতে আবার ঠান্ডা লাগছে, তখন ব্ল্যাঙ্কেট লাগেই, মানে মোটা না পাতলা ব্ল্যাঙ্কেট হলে পরেই হয়ে যায়। তো যাকে চলো এখন যাবো আপাতত আগে ছাদে, ছাদে গিয়ে অনেকগুলো কাপড় ধুয়েছে, কাপড়গুলো সব মেলে দিয়ে আসি, তারপরে তখন সকালের খাওয়া দাওয়া করব। তো সকালের খাবারে আজকে আছে এই যে ডাল, ভাত, আলু ভাজা, আর এদিকে আছে ধনেপাতার চাটনি। তো এখানে হচ্ছে একটা আলুও নিয়ে নিয়েছি। তো যাকে চলো খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে দুপুরে আমরা একটু শুভ রেস্ট নেবো। এই যে ওর পাপাও শুয়ে আছে, ও শুয়ে আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। তো দুপুরে রান্না বান্না ছিল ডিমের ঝোল, বাট আমার ডিমের ঝোল তো একদম ভাল লাগে না, ওই জন্য আমি আর ভাত খেলাম না। আমি সকালে হ্যাঁ, ওরা খালি ডিম দিয়ে খেলো, আমি আর খেলাম না। তো যাকগে চলো এখন শুয়ে পড়ি, 4টা বেজেই গেছে অলরেডি। কখন শুবে কখন উঠবে, আবার পড়াশোনা আছে। আর এদিকে বাইরের ওয়েদার হয়ে আছে একদম অন্ধকার, বৃষ্টি আসবে, প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, যার জন্য এই যে লাইট দিয়ে রেখেছে। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই তাড়াতাড়ি। বাইরে এই যে শুরু হলো এখন বৃষ্টি, সন্ধ্যা হওয়ার টাইমটাতে এই যে শুরু হয় বৃষ্টি। শুয়েছিলাম তো, এখন তো আর ঘুম তো পায় না, দুপুরবেলা তো ঘুমাইও না। তো বৃষ্টি শুরু হলো, তো ভাবলাম একটু ভিডিও করি। রাস্তা পুরো ভিজে গেছে বৃষ্টিতে। আর একদিকে ভালো বিদ্যুৎ চমকাচ্ছে না, ঝড়ো হাওয়াটা নেই। নাহলে গতকাল প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া, তার সাথে বিদ্যুৎ চমকানো। তো এখন এই যে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই যে আবার একটা পার্সেল চলে আসলো। পার্সেল বলতে আমার ছেলের ডাইপার, ছেলের ডাইপার চলে এসছে। চলো আসো, আরও দেখছে ওর ডাইপার। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর দুপুরে আজকে খাওয়ার, এই যে দুপুরে বলছি রাতের খাবার, দুপুরে তো আমি ডিম খাইনি, আমার ভাগের ডিমটা আছে বাট আলু নেই, আলু গায়েব হয়ে গেছে। তো যাই হোক, ডিমের ঝোল ভাত, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো তাতে খেয়ে নিই। কী হয়েছে বলো? অনেক রাগী কেন? শীত শীত এত রাগী কেন? শীত কথা না শুনলে তো ও রাগ করবেই। কেন? তুমি কথা শুনছিলে না মনে হয়, ওই জন্যই। আর এখানে সব ওর অ্যানিমালসগুলোকে রেখেছে। অনেক রাগী কেন বলো? দুষ্টামি কেউ যদি করে তাহলে ও খুব রাগ করে, যদি কথা না শুনে। যে বেবিগুলো মাম্মামদের কথা শুনে না, ওদের ও ঢিস মেরে দেয়, জানো তো। কোথায় দিয়েছো? শিং নেই ওর, শিং লাগে না, এমনি ঢিস মারে ও, ও কিন্তু খুব শক্তিশালী। ও কেমন করেছে? আচ্ছা তুমি আগে লেজ দিয়ে নাকি? মাথা দিয়ে, লেজ দিয়ে কেন ঢিস মারবে? এই যে মাথা দিয়ে, ওর মাথাটা খুব শক্তপোক্ত,
জানো, আর এইটা কিন্তু ওর শিং, এটাই ওর শিং, বুঝেছো? হুম, ও কিন্তু খুব রাগী। ওর কান নাই কেন? আছে, এই শিংয়ের পিছন দিকে কান থাকে ওর। ওর কোথায় কান? এইখানে বোঝা যাচ্ছে না, তুমি যখন অরিজিনালটা দেখবে তখন বুঝতে পারবে। এইটা? আচ্ছা যাকে শোনো, হ্যাঁ এইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো আমি কি বলছি, দেখতে তো নাহলে পাচ্ছি তোমাকেও না। ঢিস মেরে দেবে নালে কিন্তু। তখন কি হবে, ও খুব শক্তি। তুমি আগে এই যে মাথা দিয়ে মারবে অ্যানিমালসগুলোকে কেন? গুছাও। মাথা দিয়ে মারবে কেন? ও মাথা দিয়েই মারে। কেন? Hey, ভাই ওকারে ঘো, ভাই ওকারে ঘো। ব্যাস আর বলবো না। এখন বাজে 10টা পার হয়েছে, ওর বাবার সঙ্গে পড়াশোনা করতে বসছে, তো আবার বাংলা বাংলা পড়াশোনা করতে বসেছে। এটা কি? বাবা রে বাবা, ওগুলো তোমাকে এখন শিখতে হবে, কয় যাবে? ওগুলো ওগুলো এখন শিখতে হবে না, তোমার এখনো বয়স হয়নি, তুমি ক খ গুলো শিখো, এটাতে কোনো আছে? ক খ গুলো শিখো। তাহলে কিছু আছে নাকি? দেখাও দেখাও, এইটা বই তো আমরা বই মেলা থেকে কিনেছিলাম। এটা কি? সরা, এটা? সরা, এটা? হস্যই, এটা? দীর্ঘই, এটা? ঔ, রসৌ, হস্য, দীর্ঘ ঔ, রি, লি, এ, ওই, ও, ঔ, ক, খ, ক, গা। গো, ঘ, উমা, চ, বাবাকে আবার নতুন করে ক খ জ, শিখো। ঝ, আরে এটা কি? ট। আমি যেরকম ছেলের সঙ্গে আবার নতুন করে সব পড়াশোনাগুলো আবার শুরু করছি, আমার যেরকম ক খ আবার ক্লিয়ার হয়ে গেছে। ঘ, ওর বাবার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে উল্টা পাল্টা। চ, ছ, এটা? শেখো। এটা? ঝ, এটা? ঔ, এই ঝয়ের পরে ইয়, ঐ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। ত, থ। তো এখন ওর ছেলেকে মানে বাবাকে একবারে মাথা খেয়ে নিচ্ছে পড়াশোনা, এখন ওর বাবা আবার নতুন করে শুরু করছে। তো যাকগে, কি বলি, আরেকটা গুড নিউজও আছে, তো গুড নিউজটাও দেওয়া হয়নি ঠিক সেইভাবে, তো বলেই দিই। তো আমার বর হচ্ছে WBCS মেন্স যে পরীক্ষাটা ছিল সেটা ক্লিয়ার করেছে। WBCS-এ গ্রুপ সি ক্যাটাগরি যেটা, ওটা ক্লিয়ার করেছে। তো ওর পড়াশোনা আমি দেখেছিলাম বিয়ের পর থেকে, ও যে পরিমাণে খেটেছে, মানে ডিউটি মানে কালীন পরিস্থিতিতে। আর যারা যারা রেলওয়ে এমপ্লয়ি যারা রয়েছে তারা তো জানে রেলওয়েতে কি পরিমাণে প্রেশার কাজের, আর ওই কাজের প্রেশারের মধ্যেও যে ও পড়াশোনাটা কন্টিনিউ করে WBCS দুবার ও WBCS-এ যে প্রিলিমিনারি আছে সেটা ক্র্যাক করার পর মেন্স দিয়েছিল দুবার। তো ফার্স্ট বারে তো হয়নি, সেকেন্ড টাইমে যে মেন্স যেটা ছিল সেটাও ক্লিয়ার করেছে। তো কি বলবো, অনেকটা একটা খুশির খবর। তো যাকে আগে এখন ইন্টারভিউটা দেখ, 18 তারিখে ওর ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউটা দেওয়ার পর দেখা যাক কী হয়, বাকিটা সবটাই ঠাকুরের ওপর। যদি ওর হওয়ার থাকে তাহলে হবে, আর যদি হয়ে যায় তাহলে ও জয়েন করবে, কারণ ও আর রেলওয়েতে কিছুতেই থাকতে চাইছে না, কারণ এত প্রেশার না, কি বলবো, আমি তো দেখছি ছুটি নেই কিছু নেই, ফ্যামিলিকে সময় করে দিতে পারে না। হ্যাঁ, এখন এত রাত্রে কালার করতে হবে না পাপা, শোনো এত রাতে কালার করতে হবে না, পাপা এখন পড়াশোনা করতে বসবে। আর করবো না। পাপাকে জিজ্ঞেস করেছো, পাপা তুমি কি কালার করাবে? করবে তো একটা কালার তোমাকে দেই, তারা ওয়েট, এই যে তোমার তো কালারে ভর্তি আছে, আর কোনটা কালার নেবে? এইটা এইটা নিচের বক্সটার ওটা কালারটা খুবই হালকা, এইটা এটা নেবে? নাও নাও নাও। তো যাই হোক, এই হলো আপডেট। তো ওটারই প্রিপারেশান নিচ্ছে, ভাইবারই প্রিপারেশান নিচ্ছে, দেখা যাক কত দূর কী হয়। আশা করি, ঠাকুরের কাছে প্রে করি ও এতটা খেটেছে, ও যাতে ওর কি বলবো, ওর যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যাতে ও পূরণ হয়। ওর স্বপ্ন ছিল WBCS হওয়ার,
তো সেই স্বপ্নটা যাতে পূরণ হয় তাহলে ও খুব হ্যাপি হবে, আর ও হ্যাপি হলে পরে আমরা সবাই খুবই হ্যাপি হব, এই আর কি। তো যাকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।